সম্প্রতি আমি মেট্রো রেল ভ্রমণ করেছি। এখন মেট্রো রেল স্টেশন কীভাবে ভ্রমণ করলাম তা আপনাদেরকে তুলে ধরছি। আমি যে স্টেশনের এখন সিঁড়ি ভেঙে উঠছি, এটা হচ্ছে মিরপুর 10 মেট্রো স্টেশন। দেখতেই পাচ্ছেন অনেক সাজানো গোছানো সুন্দর, টাইলস করা, খুবই সুন্দর। তার আগে হচ্ছে আমি বলে নিই, আমি মেট্রো স্টেশনে ঢোকার আগে এটিএম বুথ খুঁজছিলাম যে কোথা থেকে টাকা তোলা যায়। বাট অনেক দিন পর ঢাকা শহরে আসার পর সেইভাবে আসলে মিরপুর 10-এর অন্য কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না। মানে আমার যেটা দরকার, অর্থাৎ আমি সোনালী ব্যাংক প্লাস হচ্ছে অন্যান্য যেগুলো দরকার সেগুলো খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। তো একটু ছিলাম যে কোথায় পাই, টাকা তুলতে হবে কারণ টিকিট কাটতে হবে। তারপরে যখন স্টেশনের ভিতরে ঢুকেই হাতের বাম সাইডে দেখি, ওরে বাবা, এখানে দেখি একদম এটিএম বুথের ছড়াছড়ি, মানে নাই কোনটা, সবগুলোই আছে। তো আমি সবগুলো এটিএম বুথ চেক করার পরে, মানে চেক বলতে সবগুলো দেখার পরে সিলেক্ট করলাম কোনটাতে করব। তো প্রথমে গেলাম সোনালী ব্যাংক, কিন্তু আসলে কি বলবো, সরকারি সোনালী ব্যাংক সব জায়গাতেই আসলে সমস্যা। এটিএম বুথ সরকারি সোনালী ব্যাংকেরটা ঠিকঠাক মতো কাজ করে না। তো তারপরে আমি সিটি ব্যাংকেরটাতে আমি টাকা তুললাম। টাকা তুলে অবশেষে কাউন্টারে চলে আসলাম। এখান থেকে আমি টিকিট কাটলাম, অর্থাৎ আমি যাব হচ্ছে মিরপুর 10 থেকে ঢাকা ভার্সিটি এরিয়াতে যাব। তো আমার থেকে ভাড়া নিল হচ্ছে 80 টাকা, 80 কি 90 টাকা ঠিক খেয়াল নেই। তো টিকিট কাটার পরে তারা আমাকে একটা ওয়ান টাইম র্যাপিড পাস দিয়ে দিল, যেটা হচ্ছে এটিএম কার্ডের মতো দেখতে অনেকটা। সেটা আপনাদেরকে পরে দেখাবো। এটা ছিল হচ্ছে মেট্রো স্টেশনে লাইনে দাঁড়িয়ে হচ্ছে আমি টিকিট কাটছিলাম এবং চারিদিকটা দেখাচ্ছিলাম। দেখুন কত ঝকঝকে তকতকে, জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগে এটা তৈরি করা হয়। আসলে জাপানের টেকনোলজি আর বাংলাদেশের টাকা, বাংলাদেশের শ্রমশক্তি, জাপানের ইঞ্জিনিয়ার, সব কিছু মিলিয়ে হচ্ছে এটা তৈরি করা হয়। এখন আমি স্টেশনে মেট্রোতে ভ্রমণ করব। তো ওঠার জন্য লিফট দিয়ে হচ্ছে আমি এখন উপরের দিকে উঠে যাচ্ছি। মানে মেট্রোটা আসলে অনেক উঁচুতে। বাংলাদেশের মেট্রো, পৃথিবীর সব মেট্রোগুলো বেশিরভাগই মাটির নিচ দিয়ে, আমাদেরটা হচ্ছে আকাশপথে। এটা অনেক উচ্চতা। দেখতে দেখতে চলে গেলাম, আস্তে আস্তে উঠছি। প্রচুর লোকজন। এই যে এখানে হচ্ছে লেখা আছে মতিঝিল, অর্থাৎ এই রুটে দাঁড়ালে এখান থেকে মতিঝিল পর্যন্ত যাওয়া যাবে। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি, দাঁড়িয়ে আছি। এই যে দেখছেন যে দরজাগুলা, ট্রেন যখন চলে আসবে তখন অটোমেটিক দরজাগুলো খুলে যাবে। তারপরে এখান থেকে আমরা ওঠা শুরু করব। এই যে আমাদের চলে আসলো আমাদের মেট্রো রেল। তা আমরা এখন হচ্ছে মেট্রো রেলটা যখন থামবে তখন হচ্ছে আমরা, না এটা হচ্ছে আরেক মেট্রো রেল ওই পাশের, এটা ইয়াতে যাচ্ছে, উত্তর ওইদিকে যাচ্ছে, অর্থাৎ মতিঝিল থেকে উত্তর যাচ্ছে। আর আমরা যাব হচ্ছে মিরপুর থেকে ঢাকা ভার্সিটি। অলরেডি মেট্রো রেলে উঠে গেলাম। উঠে এখন আপনাদেরকে এই সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই। দেখুন কত যাত্রী, এরকম ফাঁকা ছিল ওই দিনটা ছিল বৃষ্টি মুখর, প্রচণ্ড বৃষ্টি ছিল। বৃষ্টির পরে ট্রেনে উঠলাম। আসলে ঢাকাবাসীর জন্য এই মেট্রো রেলটা যে একটা বড় আশীর্বাদ, সেটা না বললেই নয়। আমি বলবো বাংলাদেশের যত এ পর্যন্ত অর্জন, তার ভিতরে এই মেট্রো রেলটা আসলে অন্যতম। খুবই সুন্দর, মানে মানুষের যানজট যে কী পরিমাণ কমিয়ে দিয়েছে এবং যে দুর্ভোগটা ছিল মানুষের, সেটা যে কিভাবে কমিয়ে দিয়েছে সেটা না বললেই নয়। এবং মেট্রো রেলটা এত সুন্দর ডিজিটাল, অর্থাৎ এখানে কোনো হ্যাসেল নেই, শুধু একবার উঠতে পারলেই হলো। এবং সম্পূর্ণ মেট্রো রেলের ভিতরে আপনার এসি করা। এখন দেখুন এই মেট্রো রেলটা এই জায়গায় থামছে। এটা হচ্ছে সম্ভবত আগারগাঁও বা আশেপাশে কোনো একটা স্টেশন। তারপর ওখান থেকে আমরা আবার ওঠা শুরু করলাম। যাত্রা পথে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, খুবই সুন্দরভাবে আমরা আগাচ্ছি। দেখুন এই দৃশ্যগুলো চোখে পড়ার মতো, অসাধারণ দৃশ্য। মেট্রো থেকে আপনার সৌন্দর্যগুলো খুবই সুন্দর দেখা যায়, দেখতে খুবই ভালো লাগে। বড় বড় সব বিল্ডিং। ঢাকা শহরে যদি কেউ 6 মাস না আসে তাহলে সে আসলে আর ঢাকা শহর চিনতে পারবে না। চারিদিকে এত দালান কোঠা, শুধু উঠতেই থাকে। এটা আরেকটা স্টেশন কারণ বাজার। আমরা মেবি শাহবাগের কাছাকাছি চলে আসছি। অসাধারণ।
মনে হচ্ছে বিদেশের কোথাও একটা আমি ভ্রমণ করছি। বাংলাদেশটাও যে এত সুন্দর দেখা যায়, এটা আসলে মেট্রো ট্রেনে না উঠলে বোঝানো সম্ভব না। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ঢাকা ভার্সিটি। আমরা আস্তে আস্তে ঢাকা ভার্সিটি এরিয়া দিকে এগিয়ে যাচ্ছি।